সম্মানিত ভাই ও বোনেরা, আমরা দেখেছি শেখ হাসিনার সরকার 3টা নির্বাচনে 10,000 কোটি টাকা খরচ করেছেন। এই ইন্টারিম গভর্নমেন্ট আগামী নির্বাচনের জন্য 3,500 কোটি টাকার প্রস্তাব করেছে। আরো খরচ আছে, গণভোটের জন্য 1,000 কোটি টাকার উপরে খরচ হবে। 4 থেকে 5,000 কোটি টাকা এটা ঘোষিত, আর প্রার্থীদের হিসাব করলে শত হাজার কোটি টাকার আগামী দিনের নির্বাচন। এই নির্বাচনে রাজনৈতিক দলগুলি প্রতিযোগিতা করে অফার দিয়ে যাচ্ছে। বিভিন্ন কোম্পানি যেমন তাদের পণ্য কেনার জন্য অফার দেয়, ঠিক তেমনি রাজনৈতিক দলগুলি অফার দিচ্ছে, যদি আমরা ক্ষমতায় যেতে পারি আমরা তোমাদেরকে স্বর্গরাজ্য বানিয়ে দেব। কোন দলে কি অফার দিচ্ছে আমি সেগুলি বলে সময় নষ্ট করতে চাই না। কেউ ফ্যামিলি কার্ড দেবে, কেউ এই দিবে, কেউ ওই দিবে, ইত্যাদি ইত্যাদি। উন্নয়ন করবে, উন্নয়নের জোয়ার। এই ধরনের শেখ হাসিনার সরকার 15 বছর আমাদেরকে শুধু উন্নয়ন উন্নয়ন উন্নয়নের গল্প শুনিয়েছে। যথেষ্ট উন্নয়নের গল্প আমরা শুনেছি। আগামী দিনে নির্বাচনে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় গিয়ে আমাদেরকে স্বর্গরাজ্য বানাবে। যেই রকম পারে ওয়াদা দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে, অফার দিচ্ছে। এর আগের সরকার অপরাজনীতি, স্বৈরাচারী আচরণ, নানান কারণে তুমুল গণ আন্দোলনের মুখে সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ কি ছিল? অভিযোগ ছিল মানবাধিকার লঙ্ঘন, বাক স্বাধীনতা হরণ, অভিযোগ ছিল অর্থ পাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি, আইনের শাসন নাই, হত্যা, গুম, মিথ্যা মামলা, হয়রানি, অর্থ লুণ্ঠন, লুটপাট, সুদ। এই নয় কি? এটা ছিল বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মূল ইস্যু। এই জন্য আন্দোলনের নাম দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন। কিন্তু এই 1.5 বছর ইন্টারিম ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় কারা বসলেন? বিশ্ববিখ্যাত মানুষজন, উচ্চ শিক্ষিত, আমেরিকার বিশ্ববিদ্যালয়ে লন্ডনের পড়ালেখা করা, নোবেল লরিয়েট, এমন বিশ্বের মধ্যে পরিচিত মানুষজন, জ্ঞানী, পড়ুয়াজন, বিজ্ঞজন, অভিজ্ঞজন, তারা এই 1.5 বছরে এই সরকার পরিচালনা করছেন। তাদের নাম ইন্টারিম, অন্তর্বর্তীকালীন সরকার।